আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছি হচ্ছে জার্নাল বা জাবেদা নিয়ে। আমরা সবাই জানি যে জাবেদাকে ইংরেজিতে বলা হয়ে থাকে হচ্ছে জার্নাল। আর এই জাবেদার কিন্তু দুইটা প্রকার রয়েছে, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে কিন্তু প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে স্পেশাল জার্নাল। আর এই স্পেশাল জার্নালকে কিন্তু আবার ছয়টা ভাগে ভাগ করা হয়েছে বা ছয়টা ধাপ রয়েছে এটা, যেমন হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রধান জাবেদা। ইতিমধ্যেই কিন্তু আমরা ক্রয় জাবেদা, তারপর হচ্ছে বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা নিয়ে কথা বলেছি এবং ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা দেখব হচ্ছে বিক্রয় ফেরত জাবেদার ঘর আমরা কিভাবে তৈরি করব। আমরা জানি যে কোনো কিছু বিক্রি করার পরে যদি সেটা আমাদের কাছে আবার ফেরত চলে আসে, তখনই কিন্তু আমরা বিক্রয় ফেরত জাবেদা তৈরি করে থাকি। আর বিক্রয় ফেরত জাবেদা তৈরি করার সাথে সাথে কিন্তু আমাদেরকে ক্রেডিট নোটও তৈরি করতে হয়, মানে ক্রেডিট নোটের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা বিক্রয় ফেরত জাবেদা তৈরি করে থাকি। এখন আমাদেরকে জানতে হবে যে ঘরটা কিভাবে তৈরি করব। আমরা সবার আগে লিখবো হচ্ছে তারিখ, তারপরে লিখবো হচ্ছে ক্রেডিট হিসাব খাত। প্রথমে আমরা দিব হচ্ছে তারিখ, তারিখের পরে আমরা লিখবো হচ্ছে ক্রেডিট হিসাব খাত, এরপর হচ্ছে ক্রেডিট নোট নং। ক্রেডিট নোট নং লেখার পর আমরা লিখবো হচ্ছে সূত্র, সূত্রের পরে আমরা দিব হচ্ছে যে জার্নালটা বা জাবেদাটা, যেমন হচ্ছে আমাদের বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ঠিক ক্রয়ের বিপরীত, যেমন ক্রয়ের জন্য আমরা দিয়েছিলাম হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখানে আমরা ঠিক তার বিপরীতটা দিব, আমরা লিখবো হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট।